আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে নেরেশন এবং পূর্ব ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এই দুটো নেরেশন করব। আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম কিভাবে নেরেশন করতে হয় অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপরে হচ্ছে গিয়ে অপারেটিভ সেন্টেন্স। আজকে করব আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে কোন ধরনের সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, যে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝানো হয়, যে সেন্টেন্স দিয়ে আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ বোঝায়, সেই ধরনের সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটাকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু ভার্বের চেঞ্জ করে নিতে হবে। সেটা হচ্ছে যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সগুলো থাকবে বা যেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী আমাদেরকে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে টেল অথবা টোল্ড বা সে হয়। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্ক অথবা আস্কড হয় এবং অপারেটিভ সেন্টেন্সে প্রে অথবা উইশ দিয়ে ভার্বটাকে চেঞ্জ করতে হয় বা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। আর যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে করব, ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে বেশ কয়েক ধরনের অর্থই প্রকাশ করে। সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখাই যে অর্ডার, অ্যাডভাইস, ফরবেড, রিকোয়েস্ট, প্রপোজ, সাজেস্ট এই ধরনের ভার্বে চেঞ্জ করতে হয়। এখন সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা একটু দেখি, যে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্বটাকে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, সেই ক্ষেত্রে অর্ডার, অ্যাডভাইস, ফরবেড, রিকোয়েস্ট, সাজেস্ট অথবা প্রপোজ। এরপর যদি অবজেক্ট থাকে তাহলে আমাদেরকে অবজেক্টটা দিতে হবে, না হলে নাই। এরপরে হচ্ছে গিয়ে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা কয়েকভাবে শুরু হতে পারে। একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে এক ধরনের স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে। যদি ল্যাট দিয়ে শুরু হয়, আবার ল্যাটের ক্ষেত্রে যদি ল্যাট আস থাকে তাহলে এক ধরনের স্ট্রাকচার, এবং যদি ল্যাটের পরে মি, হিম অথবা হার অথবা দেম এই ধরনের অবজেক্ট যদি থাকে বা প্রোনাউন যদি থাকে তাহলে আরেকটা স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? ভার্ব দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। যেমন এখানে ইনভার্টেড কমাটাকে ওঠানোর জন্য এবং দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে করার জন্য আমরা এখানে সবসময় টু ব্যবহার করব। টু এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্ব বসবে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি, হি said to me open the door.
তাহলে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হলো, ইনভার্টেড কমাটা, যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা সেটা ভার্ব দিয়ে শুরু। এখানে কোনো লেট নেই বা কোনো সাবজেক্ট বা কোনো প্রোনাউন, কোনো নাউন, কোনো কিছুই নেই। সেই ক্ষেত্রে আমরা এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এখানে দুটো সেন্টেন্সকে এক করার জন্য এখানে ইনফিনিটিভ মুড বা এটাকে বলা হয় কি টু। আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে তাহলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। এটাকে ইনফিনিটিভ মুড ইউজ করতে হবে এবং দুটো সেন্টেন্স এক হয়ে যাবে এবং ইনভার্টেড কমাগুলো উঠে যাবে। তাহলে এবং এই যে ইনভার্টেড কমার ভেতরের যে অংশটুকু বা রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী আমাদেরকে অর্ডার, অ্যাডভাইস বা ফরওয়ার্ড, রিকোয়েস্ট, সাজেস্ট বা প্রপোজ যে অর্থটা বোঝায় সেই অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে হি সেড টু মি ওপেন দ্য ডোর, তাহলে আমরা এখানে কি বলবো, অর্ডার, আদেশ। হি অর্ডার্ড মি, তাহলে আমরা এখানে টু ব্যবহার করব, টু ওপেন দ্য ডোর। He said to me, go home at once. তাহলে আমরা এটাকে বলবো he ordered me to go home at once. এরপর রিপোর্টিং, যদি এই সেন্টেন্সে নেগেটিভ কোনো সেন্টেন্স থাকে বা নো অথবা নট বা নেভার, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে মাদার, আমরা একটা সেন্টেন্স লিখি, মাদার said to me never tell a lie. সেই ক্ষেত্রে নেভার বা নট যদি থাকে আমরা এই রিপোর্টিং ভার্বটাকে অ্যাডভাইজও পরিবর্তন করতে পারবো অথবা ফরবেডও পরিবর্তন করতে পারবো। যদি আমরা অ্যাডভাইস লিখি এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে যদি অ্যাডভাইস আসে তাহলে নেভার বা নটের পরিবর্তে এখানে নট বসবে। আর যদি এখানে আমরা ফরওয়ার্ড ইউজ করি রিপোর্টিং ভার্ব হিসেবে, যদি এখানে আমরা ফরওয়ার্ড লিখি তাহলে নেভার বা নট সেটা উঠে যাবে। কারণ হচ্ছে হলো ফরওয়ার্ড একটা নেগেটিভ ওয়ার্ড, যদি একটা সেন্টেন্সেই ডাবল নেগেটিভ ওয়ার্ড থাকে যদি দুটা নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ। আমরা জানি কি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়, সেক্ষেত্রে দুটা নেগেটিভ ওয়ার্ডে মিলে কিন্তু একটা পজিটিভ মিনিং প্রকাশ করবে। তাই এখানে আমরা যদি ফরওয়ার্ড ইউজ করি সেই ক্ষেত্রে নট বা নেভার লেখা যাবে না। আমি দুইভাবে লিখে দেখাচ্ছি তোমাদেরকে।
mother advise me not to tell a lie. আর যদি এখানে আমরা রিপোর্টিং ভার্বটাকে ফরবিড করি, মাদার forbade me to tell a lie. এখন আসো রিপোর্টিং ভার্বে বা রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থাকে এই প্লিজ কথাটি থাকে, my friend said to me please give me a pen. তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভেতরে এই যে প্লিজ কথাটিকে উঠানোর জন্য এবং এই সেন্টেন্সটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমরা এই রিপোর্টিং ভার্ব হিসেবে এখানে রিকোয়েস্ট ব্যবহার করব। মাই ফ্রেন্ড requested me to give. দেখো এখানে মি কোন পারসন? ফার্স্ট পারসন, তাই এটা সাবজেক্টকে ফলো করবে। টু গিভ হিম এ পেন। এখন হচ্ছে গিয়ে আমি একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে হি সেড টু মি সিট ডাউন। এখন এটা দিয়ে কি আদেশ, অনুরোধ না উপদেশ সেটা বোঝা যায় না। কোনো সেন্টেন্সে যদি এরকম থাকে যে আদেশ করলো না উপদেশ দিল, অর্ডার, অ্যাডভাইস অর রিকোয়েস্ট, যদি কোনো কিছুই যদি বোঝা না যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রিপোর্টিং ভার্বটাকে সে বা সেইড, টেল অথবা টোল্ডেও পরিবর্তন করতে পারি। যে সেই ক্ষেত্রে যেহেতু এখানে অবজেক্ট দেওয়া আছে, তাই আমরা এখানে টোল্ড লিখবো। হি টোল্ড মি টু সিট ডাউন। এটা লিখলে যে ভুল হবে সেটা বলা যাবে না, কারণ এখানে অর্ডার, অ্যাডভাইস, ফরবেড, রিকোয়েস্ট, সাজেস্ট, প্রপোজ কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সেই হিসেবে এখানে আমরা যদি এই রিপোর্টিং ভার্বটাকে সে বা সেড, টেল অথবা টোল্ড করি, তাহলেও কোনো ভুল হবে না, এটা ঠিক থাকবে, আনসারটা ঠিক। এখন হচ্ছে আমরা এগুলো দেখলাম হচ্ছে হলো ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ল্যাড দিয়ে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব আমি দেখাই। এটুকু মুছে ফেললাম। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ল্যাট দিয়ে শুরু হয় এবং ল্যাটের সাথে ল্যাট প্লাস ল্যাটের সাথে যদি কি থাকে, আঁচ থাকে, ল্যাটের সাথে যদি আঁচ থাকে, তাহলে সাবজেক্ট স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট প্লাস প্রপোজ
অর সাজেস্ট। অবশ্যই লেট প্লাস আস থাকলে সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটাকে প্রপোজ এবং সাজেস্টে পরিবর্তন করতে হবে। অবজেক্ট থাকলে এখানে অবজেক্ট দিতে হবে, তারপরে এখানে দ্যাট আসবে, দ্যাটের পরে এখানে যে সাবজেক্টটা বসবে, সাবজেক্টটা সাধারণত উই অথবা দে হয়ে থাকে। সাধারণত এখানে অবজেক্ট হিসেবে উই অথবা দে বসে, এছাড়া অন্য কোনো সাবজেক্ট সাধারণত হয় না। তারপরে হচ্ছে গিয়ে এখানে সবসময় শুড ইউজ করতে হবে। সাবজেক্টে যাই থাকুক এখানে একটা শুড হবে, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। দেখো তোমাদেরকে একটু বলে নেই, যেহেতু আমার আজকে একটু পরীক্ষা ডিউটি ছিল, সেই কারণে তোমাদের ক্লাসটা শুরু হতে আমার 15-20 মিনিটের মতন লেটে শুরু করেছিলাম। যদি তোমাদের অন্য কারোর কোনো ক্লাস না থাকে, যাদের পরবর্তীতে কোনো ক্লাস নেই, তারা প্লিজ আমার সাথে থাকবা। যদি অন্য কোনো ক্লাস থাকে, যদি সেখানে যদি জয়েন করতে চাও তাহলে তোমরা করতে পারো অনেকেই। এরপরে হচ্ছে গিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি। I said to my friends, let us go out for a walk. I proposed to my friends that এখানে কি হবে, যেহেতু সাবজেক্টটা হচ্ছে আই, এখানে আস, আমরা এখানে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব। উই শুড go out for a walk. আর এখানে যদি লেটের পরে কি থাকতে পারে, মি, হিম, হার, দেম অথবা কোনো নাউন, সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস এখানে যে কোনো ভার্ব বসতে পারে, রিপোর্টিং ভার্ব, প্রপোজ, সাজেস্ট, কমান্ড, অর্ডার অথবা অ্যাডভাইস, প্লাস যে কোনো ভার্ব। তারপর অবজেক্ট যদি থাকে তাহলে এখানে অবজেক্ট দিতে হবে, অবজেক্টের পরে দ্যাট হবে, দ্যাটের পরে এখানে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে সবসময় মাইট হবে, মে থাকলেও মাইট হবে, মে অথবা মাইট। প্রেজেন্ট টেন্সে থাকলে মে, পাস্ট টেন্সে থাকলে মাইট। ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন।
we said let him tell a story. দেখো এখানে আমরা প্রপোজও লিখতে পারি অথবা সেডও থাকতে পারে। তাহলে আমরা এখানে লিখলাম প্রপোজ। we proposed that হিমটা লেটারের সাথে যখনই কোনো প্রোনাউন থাকবে সেটা কিন্তু অবজেক্টিভ মোডে থাকবে এবং সেটাকে যখন আমরা সাবজেক্ট আকারে লিখবো অবশ্যই আমাদেরকে কি করে নিতে হবে, সাবজেক্টিভ করে নিতে হবে। যেহেতু হিম তাই এটা কি হয়ে যাবে, হি। যেহেতু এটা পাস্ট টেন্স তাই এখানে আসবে মাইট। হি মাইট টেল এ স্টোরি। I said let me come in. I requested that দেখো এখানে মাইট দিয়েও করা যাবে আবার মাইট বি অ্যালাউড দিয়েও করা যাবে। তাহলে যেহেতু এক্ষেত্রে মি এটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। আই মাইট বি অ্যালাউড টু কাম ইন। অথবা এটাকে আমরা যদি শুধু লিখি যে আই মাইট কাম ইন, তারপরে সেটাও হবে। কিন্তু তারপরেও এই সেন্টেন্সটার ক্ষেত্রে আই মাইট বি অ্যালাউড টু কাম ইন, আমাকে ভিতরে আসতে দেওয়া হোক, এটা বেশি সুন্দর লাগে শুনতে। এই হলো মোটামুটি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে গিয়ে আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও দেখো আনন্দ, দুঃখ, বেদনা, আনন্দ, হাসি, কান্না যে প্রকাশ পায় সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমাদের মনের যে ভাব সেটা সুখের হতে পারে বা দুঃখের হতে পারে, সেই অনুভূতিটা প্রকাশ করা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে। এবং সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তাহলে আমরা রিপোর্টিং ভার্বটাকে এক্সক্লেম উইথ জয়, সরো অথবা ওয়ান্ডার অথবা গ্রিফ এই ধরনের ওয়ার্ড দিয়ে চেঞ্জ করব। এটা মুছে ফেললাম। এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে আমরা কি করব, সাবজেক্ট প্লাস exclaimed with joy, sorrow, wonder, grief এগুলোতে প্রকাশ করতে হবে। অবজেক্ট থাকুক আর না থাকুক এখানে কোনো অবজেক্ট দেওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে কনজাংশন হিসেবে দ্যাট বসবে, দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে টেন্সগত যে পরিবর্তন যদি করতে হয় সেভাবে ভার্বের পরিবর্তন করতে হবে, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। The boys said hurrah, we have won the match. তাহলে আমরা কি করব, the boy
এটাতে কি বোঝায়? হুরা দিয়ে আনন্দই বোঝায়, কখনো কষ্ট বোঝায় না হুরা দিয়ে। এলাচ যদি থাকতো তাহলে এলাচ দিয়ে কষ্ট বোঝায়। exclaimed with exclaimed with joy that ওইটা কি হয়ে যাবে? দে হয়ে যাবে। হ্যাভটা হ্যাড হয়ে যাবে যেহেতু পাস্ট টেন্স, দে হ্যাড অন দ্য he said to me, alas, I could not help you. তাহলে সেই ক্ষেত্রে he exclaimed with, আমরা সরো দিতে পারি বা গ্রিফও দিতে পারি। exclaimed with grief that, এটা হয়ে যাবে কি হি, যেহেতু এটা পাস্ট টেন্স করাই আছে এটাকে আর পাস্ট টেন্স করা দরকার নেই। হি কুড নট হেল্প মি। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ডব্লিউএইচও ওয়ার্ড যেমন হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয়। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি হোয়াট বা হাউ দিয়ে যদি শুরু হয় সেই ক্ষেত্রে আমরা এই একইভাবে পরিবর্তন করব। হোয়াট বা হাউয়ের পরিবর্তে, মানে আমি বলতে চাচ্ছি যে রিপোর্টিং ভার্বটা ঠিকই থাকবে, শুধুমাত্র এই ডব্লিউএইচও ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ডব্লিউএইচও ওয়ার্ডটাকে ওঠানোর জন্য গ্রেট, ভেরি অথবা মাচ কথাটা ইউজ করব। The girl said, how beautiful the flower is. তাহলে আমরা কি করব? এখানে সাবজেক্টটা এখানে আমরা ভার্বে পরিবর্তন করব, দ্যাট বসাবো, এই সাবজেক্টটা পরে সাবজেক্টটাকে আগে নিয়ে আসব এবং এই হাউ বা হোয়াট যেটাই থাকুক সেটাকে ওঠানোর জন্য আমরা এখানে এই যে অ্যাডজেক্টিভটা তার পূর্বে একটি গ্রেট, ভেরি অথবা মাচ, এটাকে বলা হয় মডিফায়ার, সেই মডিফায়ারটা আমরা ব্যবহার করব। The girl exclaimed with, no wonder ও দিতে পারি, wonder that the flower, এটা যেহেতু পাস্ট টেন্স তাই এখানে ইজটা ওয়াজ হয়ে যাবে, the flower was very beautiful.
she said. What a nice bird it is. তাহলে আমরা শুধু এক্সক্লেমডও লিখতে পারবো। She exclaimed that it was a very nice bird. এখন দেখো এই হচ্ছে আমাদের নেশন বা গ্রামারেরও মোটামুটি শেষের দিকে। আমরা এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা রাইটিং অংশ বা পার্ট সি যেটাকে বলা হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই ক্লাসে হয়তো বা দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের সময়টা আজকে একটু চেঞ্জ হয়ে গেল, তাই আজকে দিব না। আগামী ক্লাসে নেক্সট ক্লাসে তোমাদেরকে যে মিড পরীক্ষার যে সিলেবাসটা সেটা দিয়ে দিব, এবং আমরা রাইটিং অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভ কামনা রেখে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।